সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই স্বাগত। দেখো বন্ধুরা, আমি দোল পূর্ণিমার দিন কি করেছি, আমার ঠাকুরকে একটু পূজা করেছি আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি সকাল সকাল স্নান সেরে আমি আমার তৈরি গাছে কিছু ফুল তুলে নিলাম। দেখো সাদা করবী ফুল, তারপরে এদিকে গাঁদা ফুল, কিছুটা দূর্বা, তারপরে লাল করবিও অনেক ফুটেছে। দেখে আমার তো মন ভরে গেল। গাছে ফুল দিয়ে, আমার নিজের তৈরি গাছে ফুল দিয়ে আমি ঠাকুরকে পূজা করতে পারবো। আশা করি তোমাদেরও এরকম লাগে। তা চলো বন্ধুরা, আমি সকাল সকাল আগেই ঠাকুর ঘর পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। তারপরে আমি ফুল, তারপরে সমস্ত উপকরণে আমি গঙ্গা জল, কর্পূর, চন্দন ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি রাধা মাধবকে একটু নিবেদন করে দিচ্ছি এই মন্ত্র বলে, এসো ছ চন্দন গন্ধ পুষ্প, শ্রীকৃষ্ণায় নম, শ্রী রাধিকায় নম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আমি তুলসী পত্র নিবেদন করে দিয়েছি শ্রীকৃষ্ণকে, এসো স চন্দন গন্ধ তুলসী পত্রাণি শ্রীকৃষ্ণায় নম। তারপর এইভাবে আমি সমস্ত ফুল অন্য ঠাকুরদেরকেও আমি নিবেদন করে দিয়েছি। গণেশ ঠাকুরকে, আমার বাবা ভোলেনাথকে, রাধা মাধবকে, তারপর লক্ষ্মী ঠাকুরকে, যে সমস্ত ঠাকুরগুলো আমি আসনে রেখেছি তাদের গন্ধ পুষ্প পত্রাঞ্জলি পুষ্পাঞ্জলি এইভাবে এই মন্ত্র বলে আমি ঠাকুরকে পূজা করে নিয়েছি। তারপর দেখো আমি একটু আবির নিবেদন করে দিয়েছি আমার রাধা মাধবকে, তারপর অন্য ঠাকুরকেও দিয়ে দিয়েছি, নিবেদন করে দিয়েছি। একটু মিষ্টি ফল, পানীয় জল দিয়ে আমি ভোগ নিবেদন করে দিয়েছি। আরতি করে নিচ্ছি, ধূপ প্রদীপ দিয়ে আমি আরতি করে নিয়েছি। খুব সাধারণভাবেই আমি পুজো করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কিছু কথা এর সঙ্গে আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে তোমরা অবশ্যই এই কথাটা জানো, আবার কেউ জানো না। তা চলো বন্ধুরা, আমরা এই দোল উৎসব কবে থেকে শুরু করেছি, শ্রীকৃষ্ণ রাধারানী আর গোপিনীদের নিয়ে বৃন্দাবনে রং খেলেছিলেন, সেই থেকেই সূত্রপাত হয়। এই দোল উৎসবকে আমরা হোলি উৎসবও বলে থাকি। এর পিছনে একটা কারণ আছে, আশা করি অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যা প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্যকশিপু, তিনি ছিলেন অত্যাচারী রাজা, আর হোলিকা ছিল হিরণ্যকশিপুর বোন। তিনি তপস্যা করে বর পেয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে চাদর, সেই চাদর তার গায়ে থাকলে তাকে আগুন স্পর্শ করতে পারে না। তা হিরণ্যকশিপু ওই হোলিকা সহ প্রহ্লাদকে আগুনে ফেলে দিয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ ছিলেন অত্যন্ত বিষ্ণু ভক্ত, তাই বিষ্ণু স্মরণ করার ফলে সেই চাদর, হোলিকার গায়ের চাদর প্রহ্লাদের গায়ে জড়িয়ে যায় আর হোলিকা দগ্ধ হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই